हेलो फ्रेंड्स एंड नमस्ते। कैसे सब लोग। मेरे नए चैनल पे आप सभी का स्वागत है। आज आई हूँ नई एक वीडियो लेकर। तो वीडियो पसंद आए तो प्यार से एक लाइक कर देना। कुछ गलती हो जाए तो कमेंट करके मुझे बता देना, मैं सुधरने की ज़रूर कोशिश करूँगी। तो चलिए देखते हैं आज के वीडियोस। বন্ধুরা চলে যাব রেসিপিতে। হলুদের সবজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা কুচি, রসুন, আদা, পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে নিয়েছি আমি সবজির মধ্যে বিট, ফুলকপি, মটরশুঁটি আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি হলুদগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি একটু গরম মশলা খালি তাওয়াতে একটু টেলে নেব, টেলে এটাকে গুঁড়ো করে নেব। কেননা দোকানের গরম মশলাতে খালি দারচিনির গন্ধটাই আসে, এর জন্য আমি এটা বানিয়ে নেব। হলুদটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে নেব। এই দেখো এরকম করেছি, হাতটা পুরো হলুদ হয়ে গেছে আমার। এবার আমি এখানে গাওয়া ঘি দিয়ে দেব, কড়াইতে গাওয়া ঘি দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু অরিজিনাল ঘিটাই দরকার হবে। এখানে আমি হলুদগুলো ভালো করে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। বন্ধুরা এই রেসিপিটায় কিন্তু একটুও জল ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? এটা তুমি 1 সপ্তাহ ধরেও খেতে পারো। এবার ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিলাম। ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন এটাকে ছেঁকে তুলে নেব, ঘি থেকে ছেঁকে তুলে নিচ্ছি, তুলে নিলাম। এবার আমি এটার জন্য মশলা বানিয়ে নেব। যেহেতু কড়াইটা ছোট, এই কড়াইতে আমার সমস্ত জিনিসগুলো ধরবে না। এই দেখো এবার তুলে নিচ্ছি। মশলাটা বানিয়ে নিচ্ছি। টক দই 25 গ্রাম মতো, শুকনো লঙ্কার গুঁড়ো সানরাইজের জিরার গুঁড়ো 25 গ্রাম, ধনের গুঁড়ো 25 গ্রাম। যেহেতু 50 গ্রামের প্যাকেট আমি হাফ দিয়েছি। দিয়ে দেবো 4 চামচ লবণ। আর যেহেতু একটা হলুদের সবজি, যার জন্য আমি একটুখানি হলুদ দেব। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, আর এই ফাটানোতে আমার জামাই সাহায্য করছে। এইভাবে ফাটিয়ে নিলাম। এবার আমি সসপ্যানে দিয়ে দিলাম ঘিটা, যেহেতু ওটায় ধরবে না, আর একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা ঠিক আদা পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা হামানদিস্তায় পেস্ট করতে হয়, কিন্তু আমার তো হামানদিস্তা নেই, আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি, ফুলকপি। বন্ধুরা গ্যাসে হচ্ছে না, যেহেতু গামলাটা অনেক বড় আর জিনিস মানে এর মধ্যে তো সবজি তরি তরকারিও অনেক বেশি, যার জন্য আমি কাঠের উনুন জ্বালিয়ে নেবো। এবার গামলাটা কাঠের উনুনে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো গাজর আর বিট। এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কালারটা দেখো কি সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর নাড়তে আমার হাজবেন্ড সাহায্য করছে। এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা হলুদগুলো দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, টক দই দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম। এবার সেটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে একটুও পরিমাণেও জল দেব না। এবার আমি কাঠের জালটা একটু ঠেলে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ঠিক এভাবে। এবার ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে এই যে আমার রেডি হয়ে গেছে হলুদের সবজি। এবার রুটিটা বানিয়ে নেব, মারোয়ারি রুটি, মোটা রুটি। আমরা যেহেতু এই রুটি খেতে পারি না, কারণ এত মোটা রুটি আমরা চাবাতে পারি না, খুব শক্ত হয়।
এটা আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি। আর এটার উপরে ঘি দিয়ে দেব। ঘিটা আমি ঘুরিয়ে পুরো রুটিটাতে করে নেব। আর এটার জন্য সাহায্য করছে আমার হাজবেন্ড। এবার এটাকে কেটে নেব। এই যে দেখো আমার হাজবেন্ড খাচ্ছে, উপরে লেবু ছড়িয়ে নিল, এই যে খাচ্ছে। এবার আমরা আমাদের জন্য পাতলা রুটি বানিয়ে নেব। যেহেতু আমরা মোটা রুটি খেতে পারি না, তার জন্য পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। এটা শীতের সময় হলুদের সবজিটা মারোয়ারিদের মধ্যে খুব চলে। ওদের ওদের অকেশান, শীতের অকেশান মানে আমরা যেরকম পিকনিক করি, ওদের অকেশান হচ্ছে এই হলুদের সবজি আর ওই মোটা রুটি। ওদের অনুষ্ঠানেও এটাই খায়। এই যে আমরা খাচ্ছি এখন, এই যে আমরা এখন খেয়ে নেব। এই যে